রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024-এর অল ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম। সেই ভিডিওতে ভাই প্রচুর কমেন্ট আসছে, একাধিক কমেন্ট আসছে, দাদা রেলওয়ে গ্রুপ ডিতে যেতে গেলে 10th পাসের সাথে সাথে আইটিআই মাস্ট লাগবে, আইটিআইটা কম্পালসারি। এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে কনফিউজ আছো। সত্যি কি তোমাদের আইটিআই লাগবে, না তোমরা 10 পাস হলেই রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে? এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার কাট বুঝিয়ে দেবো, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024-এর জন্য অপেক্ষা করছো। দেখো, এক বছর আগে তোমরা এই ধরনের আপডেট নিতে, রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি আসবে, কবে আসবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সেই দিনটা শেষ ভাই। বর্তমানে রেলওয়ের তরফ থেকে রেলওয়ের ইতিহাসে প্রথমবার রেলওয়ের আপকামিং ভ্যাকেন্সির টোটাল ক্যালেন্ডার জারি হয়ে গেছে। কবে কোন ভ্যাকেন্সি আসবে সেটা আগে থেকে রেলওয়ের তরফ থেকে ক্যালেন্ডারের মাধ্যমে ডেটটা জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি এর কিন্তু ডেট জারি হয়ে গেছে। সেই জন্য বলছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আমি পুরো বিষয়টা একদম ক্লিয়ার কাট বুঝিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটু বেসিক জিনিসটা তোমরা আগে জেনে নাও। এই ভ্যাকেন্সিটা রেলওয়ে গ্রুপ ডি নামে আমরা জানি। এই ভ্যাকেন্সিটা কিন্তু আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলসের তরফ থেকে কিন্তু কন্ডাক্ট করানো হয় লেভেল 1 পোস্ট। এটা কিন্তু লেভেল 1 পোস্ট। লেভেল 1-এ তোমরা ভেরিয়াস পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? এই পোস্টের জন্য যোগ্যতা তোমাদের যেটা চাওয়া হয় 10 পাস এবং 12 পাস। কিছু পোস্টে আছে 10 পাস, কিছু পোস্টে আছে 12 পাস। এবার 10th-এর সাথে সাথে তোমাদেরকে আইটিআই লাগবে, সেটা আমি তোমাদেরকে আগে বলছি। তোমরা আগে বেসিক ডিটেলসটা নিয়ে নাও। এখানে তোমাদের যে এজ অর্থাৎ বয়স সীমা, বয়সটা বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো রেলওয়ের প্রতিটা ভ্যাকেন্সিতে এক্সটেন্ড করে 3 বছর করে দেওয়া হয়েছে। জেনারেলদের যে 18 থেকে 33 ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু 18 থেকে 36 করে দেওয়া হয়েছে। আর এসটিএসসিরা তোমরা তো 5 বছরের ছাড় আগে থেকেই পেতে, সেখানে তোমরা আরও 3 বছর যোগ করে নেবে। যারা ওবিসি ছিলে তোমরা 3 বছরের ছাড় পেতে, তোমরা আরও এক্সট্রা করে 3 বছর কিন্তু যোগ করে নেবে। তাহলে বুঝতে পারছো তোমরা কতটা এবার ছাড় পাচ্ছ বয়স সীমাতে। এখানে তোমরা যখন অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফিসটা দেখো। অ্যাপ্লিকেশন ফিস ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এসটি এসসি ফিমেলদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কাছে অনেক বেশি অ্যামাউন্ট মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা তোমাদের রিফান্ডেবল থাকবে। এর অর্থটা কি? এর অর্থ তোমরা যদি ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করো, এই ফিসটা দেওয়ার পর তোমরা যদি রেলওয়ের এক্সামে বসো, তোমাদেরকে এক্সামে যদি বসতেই হবে, তাহলেই তোমরা এটা কিন্তু রিটার্নটা পাবে, না হলে কিন্তু রিটার্ন পাবে না। যদি তোমাদের এক্সামের নাম থেকে থাকে, তাহলে যারা তোমরা এখানে 500 টাকা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করছো ইউআর ওবিসি ডাব্লিউএস, তোমরা এখানে 400 টাকা ব্যাক পাবে, 100 টাকা তোমাদের কেটে নেওয়া হবে। যারা এসটি এসসি ফিমেল আছো, তোমরা পুরো 250 টাকাটাই তোমরা তোমাদের অ্যাকাউন্টে পুরোটা ব্যাক পেয়ে যাবে, ঠিক আছে? এবার বলে রাখি বন্ধুরা, এইখানে তোমাদের যে কোয়ালিফিকেশন, এর সাথে কি তোমাদের আইটিআইটা চাওয়া হচ্ছে? দেখো, রেলওয়ের তরফ থেকে 2 মাস আগে একটা হাই লেভেলের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে বলা হয়েছিল যে রেলওয়ের গ্রুপ ডি এর যে আপকামিং ভ্যাকেন্সি 2024 সালে আসবে, এইখানে আইটিআইটা কম্পালসারি রাখা হবে না। মানে আইটিআই থাকলেও হবে, না থাকলেও হবে। এটা কিন্তু 2 মাস আগে একটা হাই লেভেলের মিটিংয়ে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু রেলওয়ে 2019 সালে তোমাদের লাস্ট ভ্যাকেন্সি জারি করেছিল গ্রুপ ডি। সেই ভ্যাকেন্সি গ্রুপ ডিতে জারি করার পর 2019 সালের পর রেলওয়ের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়। সেই নোটিশে বলা হয় এরপর রেলওয়ে গ্রুপ ডিতে যত রকম ভ্যাকেন্সি আসবে প্রতিটাতেই আইটিআই থাকতেই হবে, না হলে কিন্তু শুধুমাত্র 10 পাসে অ্যাপ্লাই করতে পারবে না। সেই নোটিশটা এখনও পর্যন্ত রেলওয়ের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পড়ে রয়েছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে যে 2 মাস আগে তোমাদের মিটিংটা হয়েছে রেলওয়েতে, সেখানে যে বলা হলো রেলওয়েতে এখন আর কোনো রকম আইটিআই লাগবে না, 10 পাস হলেও হবে। এই নিয়ে কোনো রকম নোটিশ কিন্তু নতুন করে এখনও আপডেট দেওয়া হয়নি সেই ওয়েবসাইটে, ঠিক আছে? সে আগের পুরনো নোটিশটাই পড়ে রয়েছে। তো এই বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে একটা কনফিউজিং তৈরি হয়ে গেছে যে আইটিআই লাগবে কি আইটিআই লাগবে না। তো যদিও আমি বলে রাখি, তোমাদের যদিও আইটিআইটা কম্পালসারি থাকে, তাও তোমরা শুধুমাত্র 10 পাস এবং 12 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। এমন এমন পোস্ট আছে, যেমন আছে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এই ভ্যাকেন্সির জন্য তোমরা শুধুমাত্র 12 পাসে অ্যাপ্লাই করতে পারবে, ওখানে তোমাদের আইটিআই লাগবে না। ম্যাক্সিমাম আইটিআই কোনগুলোর ক্ষেত্রে লাগে? যেগুলো ইঞ্জিনিয়ারিং পোস্ট এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের ওপর আছে, ঠিক আছে? এইগুলোর জন্য আইটিআই লেগে থাকে। আর বর্তমানে যে আপডেট, তোমাদের আইটিআই কিন্তু ম্যান্ডেটরি থাকবে না। আইটিআই না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ 2 মাস আগে রেলওয়ের তরফ থেকে এটাই বলা হয়েছে। যেটা তোমাদের নোটিশ বর্তমানে দেখতে পাচ্ছ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, ওটা কিন্তু 2019 সালের নোটিশ। তারপর থেকে রেলওয়েতে কোনো ভ্যাকেন্সিও জারি হয়নি, আর কোনো নোটিশও কিন্তু বর্তমানে আপলোড করা হয়নি, ঠিক আছে? তো দেখো, যদিও তোমাদের শুধুমাত্র 10 পাস থেকে থাকে, চিন্তা করার দরকার নেই। তোমরাও রেলওয়ে গ্রুপ ডির জন্য উপযুক্ত, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য।
এবার সবথেকে বড় বিষয়, তাহলে ফাইনালি তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে? আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে রেলওয়ের ইতিহাসে রেলওয়ে প্রথম তার এক্সামের ক্যালেন্ডার জারি করেছে, আর সেই এক্সাম ক্যালেন্ডারেই নোটিফিকেশান আউটের যে ডেট সেটা বলা রয়েছে অক্টোবর 2024। অক্টোবরে তোমাদের হচ্ছে নোটিফিকেশান জারি হয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সির, এবং নভেম্বর থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে। তোমরা বুঝতেই পারছো হাতে তোমাদের কিন্তু খুব কম টাইম আছে, কারণ রেলওয়ে গ্রুপ ডি আমাদের ভারতবর্ষের মধ্যে কতটা ক্রেজ আছে সেটা আশা করছি সবাই মানে অবগত আছো, ঠিক আছে? এটা কারোর অজানা নেই যে রেলওয়ে গ্রুপ ডির পেছনে কতজন এখানে পাগল। ভাই হতে পারে সেটা গ্রুপ ডি লেভেলের ভ্যাকেন্সি, কিন্তু তার স্যালারি গ্রুপ ডি লেভেলের নয়, সেটা গ্রুপ এ লেভেলে চলে যায়। স্যালারি তো ম্যাক্সিমাম 40-45 হাজার পর্যন্ত চলে যায়, মিনিমাম তো 30,000 টাকা 32,000 টাকা থাকে, ঠিক আছে? তো যাই হোক, এই নিয়ে যখনই আবার কোনো রকম অফিসিয়ালি আপডেট আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা প্রতিটা রেলওয়ে সম্বন্ধে জেনুইন এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেল তোমাদেরকে সঠিক আপডেট সঠিক সময়ে সব থেকে আগে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।